দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব দুর্নীতির লাগাম টেনে ধরতে চায় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে আজ এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না হলে কোনো কিছুই টেকসই হবে না। সিনেট ভবনে কর্মশালা উদ্বোধন শেষে হেঁটে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। যে তরুণ প্রজন্মের হাত ধরে ফ্যাসিজমের পতন, তাদের একদল প্রতিনিধি তখন সেখানে তারই অপেক্ষায়। উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সরকার প্রধানের কাছে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো এবং আবাসন সমস্যার সমাধান সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন। আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসনে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি? দেশের ভবিষ্যৎ কাণ্ডারীদের প্রশ্নে খোলামেলা উত্তর দেন প্রধানমন্ত্রী। শুরুতেই জানিয়ে দেন, তাকে অতি আনুষ্ঠানিক কায়দায় মাননীয় বলার প্রয়োজন নেই। পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। প্রধানমন্ত্রী বলেন, যে পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি হয়নি, হয়েছে রাজনৈতিক ও পক্ষপাত বিবেচনায়। কথা বলেন রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। তৈরি হবে ভেঙে যাবে, তৈরি হবে ভেঙে যাবে, সেজন্য একটা স্থিতিশীল পরিবেশ দরকার। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের প্রত্যেকটা এখানে উপস্থিত প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় $16 বিলিয়ন পাচার না হলে দেশের উন্নয়নে আরও কাজ করা যেত বলেও মন্তব্য করেন তিনি। অনেকে একটা কথা বলে যে হ্যাঁ, আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সাবেক এই শিক্ষার্থী এখন দেশের সর্বোচ্চ নির্বাহী। প্রধানমন্ত্রী হিসেবে নিজের ক্যাম্পাসে তার প্রথম আগমনে আপ্লুত ছিলেন শিক্ষক শিক্ষার্থীরাও। ভিন্ন আবহে প্রায় 1.5 ঘন্টা চলে এই অনুষ্ঠান। শুধু তো পড়লে হবে না ভাই, পড়ার সাথে আমাকে খেলাধুলার মধ্যে থাকতে। মনিরুল ইসলাম মিন্টু, AT নিউজ, ঢাকা।